হাই বন্ধুরা, আশা করি প্রত্যেকেই তোমরা খুব ভালো আছো। তোমরা যারা মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক কিংবা ডিগ্রি পাস করে বিভিন্ন সরকারি প্রতিযোগিতামূলক পরীক্ষা দিয়ে জব পাওয়ার চেষ্টা করছো, তাদের জন্যই এই ভিডিও। তো তোমরা দেখো, একটা কথা বলছি, সমাজে যতদিন প্রতিষ্ঠিত না হবে, সে তুমি লেখাপড়া যতই শিখো, যদি কোনো একটা চাকরি না পাও, সমাজে কেউ তোমাকে সম্মান দেবে না, মান দেবে না। আবার তুমি মাধ্যমিক পাশ করেও যদি যে কোনো একটা সরকারি চাকরি পাও, দেখবে সমাজে কত তোমার দাম, তখন তোমার মূল্যটা তুমি বুঝতে পারবে। তার জন্যেই কে কী বলছে, কে কী করছে সেটা না দেখে নিজে অত্যন্ত পরিশ্রম করে যে কোনো সরকারি পরীক্ষাগুলো দেবে, অবশ্যই চাকরি পাবে। আর খেটে গেলে অবশ্যই তার ফল পাবে। তো যে কোনো চাকরি পরীক্ষা এখন একটা কথা উঠেছে, টাকা ছাড়া হয় না। টাকা লাগবে না, তুমি যদি নিজে খাটো, নিজের উপর যদি ভরসা রাখো, টাকা অবশ্যই লাগবে না। নিজেকে পরিশ্রম করতে হবে, সমস্তভাবে তৈরি করতে হবে। তো সেইভাবে তোমরা যদি তৈরি করতে পারো, তোমরা বিভিন্ন রকম ভিডিও দেখো, তার সঙ্গে আমার এই ভিডিওটাও দেখবে। এই কারণেই বলছি যে এখানে সমস্ত চাকরির পরীক্ষাতে আসে, রেল, গ্রুপ ডি, ডাব্লিউবিসিএস, বিসিএস, পিয়ন, ক্লার্ক, সমস্ত রকম পরীক্ষাতে আসে। সেই প্রশ্নগুলি এখানে দেওয়া আছে, দিয়ে রাখছি, তো যাতে তোমাদের উপকার হয় এবং তোমরা যাতে সহজেই পেরে যাও। তো দেখে নাও আজকে তোমাদের জন্য কি ভিডিও আছে। এক, তামার সাথে কোন উপাদান মিশালে পিতল হয়? তামার সাথে উত্তর হবে দস্তা বা জিঙ্ক। দস্তার আরেক নাম জিঙ্ক, মিশালে পিতল হয়। 2 নম্বরে, বাদুড় চলাফেরা করে কিভাবে? রাত্রিবেলায় বাদুড় চলাফেরা করে শব্দের প্রতিধ্বনি শুনে, অর্থাৎ নিজের শব্দ সৃষ্টি করে, সেই শব্দের প্রতিধ্বনি, তরঙ্গ সৃষ্টি হয়, সেই প্রতিধ্বনি শুনেই বাদুড় চলাফেরা করে। কারণ বাদুড় দেখতে পায় না, বাদুড় হলো অন্ধ, রাত্রিবেলায় দেখতে পায় না। 3 নম্বরে, ল্যাথারিজম রোগের সম্পর্ক কোন ডালের সঙ্গে? ল্যাথারিজম রোগের সম্পর্ক কোন ডালের সঙ্গে? উত্তর হবে খেসারি ডালের সঙ্গে। খেসারি ডাল খেলে ল্যাথারিজম নামক একটা রোগের সৃষ্টির সম্ভাবনা থাকে। তো 4 নম্বরে, ভারতে সুপ্রিম কোর্ট প্রথম কবে স্থাপিত হয়েছিল? ভারতে সুপ্রিম কোর্ট 1950 সালে প্রথম স্থাপিত হয়েছিল। 5 নম্বরে, বিবিকা মকবারা কে নির্মাণ করেন? আজম শাহ নির্মাণ করেন দিলরাস বানু বেগমের স্মরণে। এই আজম শাহ ছিলেন ঔরঙ্গজেবের পুত্র এবং এই আজম শাহের মা ছিল দিলরাস বানু বেগম। তার স্মরণেই, তার স্মৃতির উদ্দেশ্যেই তার মৃত্যুর পর এই আজম শাহ এই বিবিকা মকবারা তৈরি করেছিলেন বা নির্মাণ করেছিলেন। 6 নম্বরে, কচু শাকে কোন মূল্যবান খনিজ উপাদান থাকে? কচু শাকে সবচাইতে বেশি উপাদান থেকে হলো লৌহ, খনিজ উপাদান লৌহ, এটি কচু শাকে সবচাইতে বেশি পরিমাণে পাওয়া যায়। 7 নম্বরে, ভাষার ভিত্তিতে গঠিত ভারতের প্রথম রাজ্যের নাম কি? ভাষার ভিত্তিতে গঠিত ভারতের প্রথম রাজ্যের নাম হলো অন্ধ্রপ্রদেশ। এটি 1950 সালে ভাষার ভিত্তিতেই গঠিত হয়েছিল। 8 নম্বরে, শব্দের তীব্রতা নির্ণায়ক যন্ত্রের নাম কি? শব্দের তীব্রতা নির্ণায়ক যন্ত্রের নাম হলো অডিওমিটার। 9 নম্বরে,
মানুষের স্পাইনাল কর্ডের দৈর্ঘ্য কত? স্পাইনাল কর্ড অর্থাৎ মানুষের শির দ্বারা যেটা লম্বা পিঠের উপর দিয়ে আছে, এই স্পাইনাল কর্ডের দৈর্ঘ্য হলো 18 ইঞ্চি প্রায়। এই যে নিচে আছে কোমরের কাছে, এখানে আছে স্পাইনাল কর্ডটা ঠিক কোমরের কাছে, তো এর দৈর্ঘ্য 18 ইঞ্চি প্রায়। 10 নম্বরে, রঙিন টিভি হতে কোন ক্ষতিকারক রশ্মি নির্গত হয়? রঙিন টিভি হতে গামা নামক একটা রশ্মি নির্গত হয়, যা আমাদের চোখের ক্ষতি করে, চোখের জ্যোতির ক্ষতি করে, যেটি এখন মোবাইলের মধ্যে থেকেও বের হয়। 11 নম্বরে, আঙুর ফলে কোন অ্যাসিড থাকে? আঙুর ফলে টার্টারিক অ্যাসিড থাকে, টার্টারিক অ্যাসিড থাকে। 12 নম্বরে, অ্যাটম বোমা কে নির্মাণ করেন? অ্যাটম বোমা নির্মাণ করেন অটো হ্যান, অটো হ্যান। 13 নম্বরে, ভারতে প্রথম রেশনিং ব্যবস্থা কে চালু করেন? ভারতে প্রথম রেশনিং ব্যবস্থা চালু করেন আলাউদ্দিন খলজি, আলাউদ্দিন খলজি। 14 নম্বরে, কাঁদুনে গ্যাসের রাসায়নিক নাম কি? কাঁদুনে গ্যাস অর্থাৎ কোথাও মিটিং মিছিল বা গণ্ডগোল হলে পুলিশ যে কাঁদুনে গ্যাসটা ছড়িয়ে দিয়ে সবাইকে তাড়িয়ে দেয়, সেই কাঁদুনে গ্যাসের রাসায়নিক নাম হলো করপিক্রম, করপিক্রম। 15 নম্বরে, উড পেন্সিল কি দিয়ে তৈরি হয়? উড পেন্সিল মানে এই বাচ্চারা লেখে যে পেন্সিল, রুল যেটাকে আমরা বলি, সেই পেন্সিল গ্রাফাইট দিয়ে তৈরি হয়, গ্রাফাইট দিয়ে এই উড পেন্সিলটি তৈরি হয়। 16 নম্বরে, উড়োজাহাজের গতি নির্ণায়ক যন্ত্রের নাম কি? উড়োজাহাজ এর গতি নির্ণায়ক যন্ত্রের নাম হলো ট্যাক্টোমিটার, ট্যাক্টোমিটার। 17 নম্বরে, ভারতের প্রথম 2জন মহিলা গ্র্যাজুয়েটের নাম। সর্বপ্রথম যে 2জন গ্র্যাজুয়েট বা বিএ পাশ করেছিল, সেই 2জন মহিলা হলো চন্দ্রমুখী বসু ও কাদম্বরী গঙ্গোপাধ্যায়, চন্দ্রমুখী বসু ও কাদম্বরী গঙ্গোপাধ্যায়। 18 নম্বরে, কাঁচ তৈরির প্রধান উপাদান কি? কাঁচ তৈরির প্রধান উপাদান হলো বালি, বালি দিয়েই কাঁচটা তৈরি, অন্যান্য কেমিক্যাল থাকে কিন্তু প্রধান উপাদান হলো কাঁচ বা কাঁচামাল, কাঁচামাল হলো বালি। 19 নম্বরে, ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতির নাম কি? ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতির নাম হলো বদরুদ্দিন তায়বজি, বদরুদ্দিন তায়বজি। 20 নম্বরে, বিশ্ব এইডস দিবস কবে পালিত হয়? বিশ্ব এইডস দিবস 1 ডিসেম্বর বা 1 ডিসেম্বর পালিত হয়। তো এই প্রশ্নগুলি সমস্ত রকম প্রতিযোগিতামূলক পরীক্ষাতেই এসে থাকে, তোমরা অবশ্যই এগুলো পড়ে নেবে, বারবার পড়ে নেবে। আর চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, কারণ যে কোনো ভিডিও আপলোড করলে সঙ্গে সঙ্গে তোমাদের কাছে চলে যাবে। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে আগামী দিনে কোনো একটা নতুন ভিডিওতে। বাই।